আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আবার আমি চলে এসেছি আবুধাবি শেখ জাহিদ মসজিদ, ঐতিহ্যবাহী একটি মসজিদ, অনেক পর্যটকদের জন্য এই দর্শনীয় একটি জায়গা এবং এখানে মুসলিম প্রিয় মানুষজন নামাজ পড়তে আসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে। বিশ্বের অন্যতম একটি মসজিদ যা কিনা ইতিহাসের এই পাতায় রয়েছে, এই শেখ জাহিদ মসজিদ। তো শেখ জাহিদ মসজিদ সংযুক্ত আরব আমিরাত আবুধাবি এর অবস্থান। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ আরব আমিরাতের সবচেয়ে বড় মসজিদ, এমনকি এই মসজিদ পৃথিবীর অষ্টম বৃহত্তম ও সুন্দরতম একটি মসজিদ। 38টি বিখ্যাত ঠিকাদার কোম্পানির 3000 দক্ষ কর্মী ইতালি, জার্মানি, মরক্কো, পাকিস্তান, ভারত, তুরস্ক, মালয়েশিয়া, ইরান, চীন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, গ্রিস ও সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশের কাঁচামালের নির্মাণ করেন এই মসজিদ। দুবাইতে আছি চাকরি করতে, কিন্তু আসলে মাঝে মধ্যে যদি এরকম একটু ভ্রমণ করি হয়তো নিজের কাছে একটু ভালো লাগে, সেই জন্যই সবাই মিলে আসা। আর আমাদের নিজেদেরই গাড়ি, তো গাড়ি দিয়ে চলে আসলাম। যেখানে ইচ্ছা যাওয়া যায়, কিন্তু সময়টা করে ওভাবে উঠতে পারি না, কেননা এখানে চাকরি করতে আসছি। তো এটার পাশাপাশি একদিন ছুটি নিয়ে আমরা একটু ট্রাভেল করি। তো সেই সুবাদেই আজকে আবুধাবি শেখ জায়েদ মসজিদে চলে এসেছি, সেই সাথে আপনাদের সঙ্গেও শেয়ার করছি। শেখ জায়েদ মসজিদের নকশায় পাকিস্তান, ভারত ও মরক্কোর প্রভাব স্পষ্ট। সরকারি কোষাগার থেকে নির্মিত এই মসজিদ নির্মাণে খরচ হয়েছে প্রায় 545 মিলিয়ন মার্কিন ডলার। সারা বিশ্বের পর্যটকদের কাছেও এই মসজিদ অন্যতম ও জনপ্রিয় একটি জায়গা। শেখ জায়েদ মসজিদটি অনেক বড় একটি এরিয়া নিয়ে আমরা দেখতে পাচ্ছি। সারি সারি গাছগুলো অনেক দেখতে খুব আকর্ষণীয় এবং সুন্দর, অনেকটা বাচ্চাদের ললিপপের মতো গাছগুলো। আবার অটো সিস্টেম বাস আছে, এগুলো অটো ইলেকট্রিক চার্জের মাধ্যমে চলে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সারি সারি গাছ আর মাঝখান দিয়ে যাওয়ার ব্যবস্থা, আবার মাঝে মাঝে পার্কিংয়ের ব্যবস্থা। বাইরে যে দৃশ্যটা অনেক অসাধারণ একটি ভিউ। তবে মসজিদটির ভিতরে যথেষ্ট সিকিউরিটি রয়েছে। এই মসজিদটির ভিতরে ঢোকার পূর্বে আপনাকে চেকিং করে প্রবেশ করতে হবে। এই যে এখানে হচ্ছে চেকিং পোস্ট, এখানে চেক করতেছে যে কোনো অবৈধ কোনো কিছু এই মসজিদের ভিতরে প্রবেশ করছে কিনা। সবাইকে চেক করে এই মসজিদের ভিতরে প্রবেশ করে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর ঘর এত সুন্দরভাবে তৈরি করেছেন এবং সাজিয়েছেন, যা এখানে না আসলে আপনারা কখনোই বুঝবেন না। স্ফটিক স্বচ্ছ ও লক্ষ লক্ষ পাথরের তৈরি পৃথিবীর বৃহত্তম ঝাড়বাতিটি এই মসজিদে। জার্মানির তৈরি ঝাড়বাতির বেশ 10 মিটার এবং উচ্চতা 15 মিটার। প্রার্থনা হল আঙিনা মিলিয়ে 40,000 মানুষ নামাজ পড়তে পারে। জুম্মা ও ঈদে সর্বমোট 1.5 থেকে 2 লাখ মুসল্লি নামাজ আদায় করেন। এই গ্রন্থাগার শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম এই মসজিদের মাধ্যমে পরিচালনা করা হয়। আধুনিক ও ইসলামী বইয়ের এক অনন্য সংগ্রহশালা রয়েছে মসজিদের লাইব্রেরিতে। ইসলামী বিশ্বের বৈচিত্র্য এবং সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য ফুটিয়ে তুলতে সংগ্রহ করা হয়েছে আরবি, ইংরেজি, ফরাসি, ইতালি ও স্পেনি, জার্মান ও কোরিয়া সহ বিভিন্ন ভাষার বই।
আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ হলো। তো নামাজ শেষ করে আমরা তো আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখলাম, যা বলার বাইরে, অনেক মনমুগ্ধকর পরিবেশ। ভিতরের যেই কারুকাজগুলা এবং মসজিদের এত সুন্দর ডিজাইন এবং মনমুগ্ধকর পরিবেশে আমার দেখা সত্যি খুব ভালো লাগছে। লাইফের বেস্ট এটা, আমার দেখার লাইফের বেস্ট মসজিদ। তো আজকে আমার সঙ্গে চলে আসছেন আমার বন্ধু রাকিব হোসেন, কামাল হোসেন ছোট ভাই তো এবং বন্ধু না, এটা ছোট ভাই। মনিউদ্দিন ভাই সাথে আছেন। আন্দরগাঁও এবং জামে মসজিদের ইমাম খতিব। কাকের মসজিদের ইমাম সাহেব। কাকেল মসজিদের ইমাম সাহেব আমাদের সঙ্গে। আজকে ওনার হিন্দু বাড়ির দাওয়াত আছে, মিলাদের দাওয়াত। কোথায়? হিন্দু বাড়ির। ও হিন্দু বাড়িতে দাওয়াত আছে। যাই হোক, আমরা সবাই চলতে চলতে অনেক ভ্রমণে আনন্দ এবং ছবি তুলেছি, অনেক আনন্দের মুহূর্তগুলো স্মৃতিধারণ করে রেখেছি।